আজ নিয়ে চলে এলাম দারুণ স্বাদের চিকেনের রেসিপির। চিকেনের ঝোল বানানোর জন্য প্রথমে তোমরা তেলের মধ্যে তেজপাতা পেঁয়াজটা দিয়ে দেবে। শেষ পর্যন্ত কিন্তু রেসিপিটা দেখতে থাকো। আর এইভাবে বাড়িতে বানিয়ে নিজেরা খেয়েও কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছিল। ফ্রেন্ডস, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর বা চটজলদি কীভাবে রান্না করা যায় বিশেষ করে। তো সেই প্রসেসটাই আজকে তোমাদের দেখালাম। তেলের মধ্যে দেখো পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে আদাটা দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে খুব একটা বেশি কষাতে লাগে না, কষাবে না। কারণ কষালে হয় কি, অনেকটা সময় লেগে যায়, যার কারণে তোমরা ওইভাবে লবণ মাখা চিকেনটাকে পুরো দিয়ে দিতে পারো। দিয়ে এবার সঙ্গে আলুটাও দিয়ে দাও। আলু ভাজারও কোনো দরকার নেই, পুরো এবারে ভালোভাবে কড়াইতে ম্যারিনেট করতে থাকো। ম্যারিনেট মানে কষাতেই থাকো। এইভাবে কষাতে কষাতে তুমি প্রায় 4 থেকে 5 বার ঢাকা দিয়ে দিয়ে কষাতে পারো তোমরা। তো এবার এই জিনিসটা যখনই তোমরা দেখতে থাকবে যে হালকা তেল ছাড়ছে, তার আগে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে হয় কি, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর তা অল্প পরিমাণে তোমার টাইমও লাগে। সেই কারণে তোমরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে পারো। দেখবে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে এইভাবে চিকেনের রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যায়। দেখো আমি এপিট ওপিট করে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ তোমরা এইভাবে না নেড়ে নিলে মাংসটা কিন্তু তাড়াতাড়ি মশলাটাও ঢুকে যায় আর ভালোভাবে এপিট ওপিট ভাজা হয়ে যায়। অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 2-3 বার করে তোমরা ঢাকা দিয়ে দেখবে অলরেডি তেল ছেড়ে এসছে বা অনেকটা হয়ে এসছে। দেখবে প্রায় 10 মিনিট কমপ্লিটের পরে মাংস কিন্তু অর্ধেকের বেশি হয়ে যায়। দেখো অনেকটা তেল ছেড়ে যাওয়ার কারণে এবারে মাংসটাতে কিন্তু জল দিতে হবে। তোমরা যতটা পরিমাণে ঝোল পছন্দ করো সে ততটা পরিমাণে জল দিও, কারণ অনেকে কষা পছন্দ করে। এইভাবে কিন্তু তোমরা কষাও খেতে পারো বা ভাতের সঙ্গে পাতলা ঝোলও খেতে পারো চিকেনের। আমার যেহেতু কষানো হয়ে গেছে বা দেখলাম অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, সেই অবস্থাতেই আমি জল দিলাম। দেখো আমাদের